প্রথমেই যে খবর আপনাদের জানাবো, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা। ইতিমধ্যে যে খবর আমরা পাচ্ছি, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। বাবা ছেলেকে বেধড়ক মারধরের অভিযোগ, বেধড়ক মারধরে মৃত্যু হয় সিজেপি সমর্থকের বাবার। যে খবর আমরা পাচ্ছি ইতিমধ্যে, যেটা জানা যাচ্ছে যে বাঁকুড়ার ইন্দাসে সিজেপি সমর্থকের বাড়িতে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে উঠছে। বাবা ছেলেকে বেধড়ক মারধর করা হয়েছে এবং এই মারধরের ঘটনায় সিজেপি সমর্থকের বাবা তার মৃত্যু হয়েছে। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, আপনারা জানেন যে দিল্লিতে সিজেপির আন্দোলন এবং সেই আন্দোলন সারা দেশকে নাড়িয়ে দিয়েছিল। সেই আন্দোলনে অংশগ্রহণ করায় এই মার, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। বাঁকুড়ার ইন্দাসের ঘটনা, যেখানে সিজেপি সমর্থকের বাড়িতে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। বাবা ছেলেকে বেধড়ক মারধরের অভিযোগ উঠছে এবং মারধরের ঘটনায় সিজেপি সমর্থকের বাবার মৃত্যু হয়েছে। দিল্লিতে সিজেপি আন্দোলনে অংশ নেওয়ায় এই মার, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। বাঁকুড়ার ইন্দাসের ঘটনা, সিজেপি সমর্থকের বাড়িতে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। এ বিষয় নিয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি বিধান। ঠিক কেন এই হামলা হয়েছে, কি জানা যাচ্ছে? দেখো, যিনি মারা গেছেন তার নাম হচ্ছে মোহাম্মদ মাফিক তার নাম, এবং বীরভূম বাঁকুড়ার ইন্দাসের বাসিন্দা। তাকে ভর্তি করা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং তার ছেলে সিজেপির তিনি সমর্থক ছিলেন এবং সিজেপি আন্দোলনে দিল্লিতে যোগ দিয়েছিলেন। তারপরেই যখন বাড়ি ফিরে আসার পর থেকেই তার উপর বিভিন্ন রকম অত্যাচার চলছিল বলে জানিয়েছে তাদের যেটা অভিযোগ, এবং তাকে মারধরও করা হয়। গুরুতর জখম অবস্থায় এই যে ছাত্র, সে এবং তার বাবা দুজনকেই ভর্তি করা হয়েছিল স্থানীয় হাসপাতালে। সেখান থেকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। যার ছেলে হচ্ছে আব্দুল হাফিজ, সেও জখম হয় ঘটনায়, এবং আজ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে মোহাম্মদ মাফিকের মৃত্যু হয়েছে। তাদের যেটা অভিযোগ, যে বিজেপির বিরুদ্ধে মূলত অভিযোগ তুলেছে যে যেহেতু সিজেপি আন্দোলনে দিল্লিতে যোগদান করেছিল এবং এলাকার শিক্ষা ব্যবস্থা নিয়ে সে সোচ্চার হয়েছিল, সেই কারণেই তাকে এবং তার বাবাকে মারধর করা হয়। প্রথমে তার ছেলেকে মারধর করা হয়, তাকে বাঁচাতে গেলে বাবাকেও মারধর করা হয়। আজকে তার মৃত্যু হয়েছে, তদন্তের দাবি জানিয়েছে এবং যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে শাস্তির দাবি জানিয়েছে পরিবার। বেশ, ধন্যবাদ বিধান। আপনাদের শোনাবো যে আক্রান্ত সিজেপি সমর্থক তিনি কি বলছেন এই ঘটনা নিয়ে। বাড়ি কোথায়? ইন্দাস থানা, কৈশুন্ডা গ্রাম। তো ওখানে তুমি কি কবে গেছিলে ওই কংগ্রেস পার্টি আন্দোলনে? কবে গেছিলে? 19 তারিখ গিয়েছিলাম। 20 তারিখ জুলাই, 19 জুলাই 20 তারিখে আন্দোলন ছিল। কি কর্মসূচি নিয়ে এসেছিলে? কি কর্মসূচি বলতে মানে তোমরা কি, মানে ঘটনা ঘটেছিল বলতে আমি গিয়েছিলাম এডুকেশন সিস্টেমের জন্য। কারণ এইভাবে গিয়েছিলাম যে 10 বছর 15 বছর পর আমার ছেলে মেয়ে এডুকেশনে পার্টিসিপেট করবে দেশের মধ্যে, আমার এটা ডিউটির মধ্যেই পড়ে, সেই হিসাবেই গিয়েছিলাম। তো গিয়েছিলাম, যাওয়ার পর ওইখানে প্রোটেস্টে যেমন হয়, মারও খায়, টিয়ার গ্যাস যেমন হয়, আর হয় হসপিটালে অ্যাডমিটও হয়, দিল্লি হসপিটালে। সেরকম নথি কিছু নেই বাট অ্যাডমিট হয় ওইখানে। তো ওইখানে ছিলাম, একদিন ছিলাম, ছেড়ে দেয়। তারপর 25 তারিখ যতদিন রিজাইন হয়, 25 তারিখ অবধি ওইখানে রিজাইন অবধি ওইখানে থাকার পর ওইখানে ভলেন্টিয়ারে কাজ করি। মানে অতগুলো ভিড়, মানে হাজারে ভিড়, তো সারা রাত ধরে জেগে ভিড়টা সামলানো, মেনটেন করা। হ্যাঁ, ওইখান থেকে করে যে বিজেপির যারা কর্মীরা আছে তারা দেখেছিল গ্রামেরই, ওইটা দেখি তাদের একটা আক্রোশ, সিজেপির ওপর আক্রোশ, মানে সিজেপি পার্টিসিপেট মানে তাদের উপরে আক্রোশ একটা দিয়ে বলার পর যখন আপনার এসেছিলাম বাড়িতে, থ্রেট করেছিল যে মারবো, সিজেপি করলে মারবো, আর করবো, এসব অনেক কিছু করেছিল। যাকে চুপচাপ হয়ে গিয়েছিলাম, সেটা চুপচাপ হয়েছে, কোনো ভিডিও আপলোড করিনি, আমি আর করিনি। তারপর আমি 12 তারিখে আগস্ট, 13 আগস্ট স্কুল ঠিক করো ক্যাম্পেইনের জন্য আমি জাস্ট হ্যাঁ, যে স্কুল ঠিক করো 80 বছর ধরে যেহেতু আমাদের গ্রামের গভর্নমেন্ট স্কুলগুলোতে একদমই হয়নি স্কুল ঠিক করা। আর এই ঘটনা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলেছেন শোনাবো। পুলিশ কঠোর ব্যবস্থা নিয়েছে। পরিবারের পক্ষ থেকে 5 জনের বিরুদ্ধে অভিযোগ ছিল, 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকি 2 জনকেও গ্রেপ্তার করতে বলা হয়েছে। এর বাইরেও আরও সন্দেহজনক 5 জনকে আটক করা হয়েছে, 8 জনকে ধরা হয়েছে। পুলিশ পরিবারের পাশে আছে এবং পরিবার যেমন তারা পুলিশকে অভিযোগ করেছে সেই অনুযায়ী পুলিশ ব্যবস্থা নিয়েছে এবং কঠিন ব্যবস্থা নিয়েছে।